আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে জাপানের গার্ডেনে চলে আসছি। আমার বাসার পাশে একটা ছোট দোকান আছে, এখান থেকে আমি বিভিন্ন গাছ কিনবো এই আর কি, আমার বাসার জন্য। অ্যাকচুয়ালি আমার বাসার বাগানের জন্য এই আর কি। তো আপনারা দেখতেই থাকুন। তো এটা মূলত আপনার বাসার ডেকোরেশনের জন্য এই আর কি, যে গ্লাসগুলো আমরা বাসার বারান্দায় থাকে অথবা আপনার ঘরের ভিতরে থাকে, ওই স্টাইলের গাছ আর কি। তো দেখতে থাকুন আপনারা সবাই। আসলে অনেক সুন্দর জিনিসটা, বাট যারা বাগানের জন্য করতে চাচ্ছে ওদের জন্য বাহিরেও আছে। এটা শুধু ভিতরের সাইডটা আর কি, বাহিরের সাইডটাও ইনশাল্লাহ দেখাবো। আপনারা দেখতে থাকুন। এটা আপনার ফল গাছ এই আর কি। সরি, আমার আলোর জন্য হয়তো ভিডিও একটা ভালো হচ্ছে না, বাট দেখতে থাকুন ইনশাল্লাহ এই আর কি। এর দাম তেমন একটা বেশি না। এটা মোমো, এটা আপনার রিঙ্গো আপেল, এটা অরেঞ্জ, তারপরে এটা আপনার সেরিপল, যে আমরা সেরিপলের ইয়াগুলা গাছগুলো আর কি। বুদো বলতে এখানে আপনার আঙ্কুর, যেটা জাপানিজে বুদো বলে। এটা আপনার পেয়ারা না, বাট এটা কি আমি নিজেও জানি না, আপনারা জেনে থাকলে কমেন্ট করবেন এই আর কি। এই গাছটা কি, আর বিওয়া দঙ্গল এই আর কি। এটাও খুব সুন্দর। তো এটা ফল গাছগুলা। আর এখানে আপনার এখানেও আছে বড় বড় গাছ আছে আর কি, যে আপনারা এখানে সব কিছুই পাবেন। একটা জাপানিজ গার্ডেনে আসলে এখানে কিভাবে আপনি চাষ করতে হয় তারা আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিবে। গাছগুলো খুবই সুন্দর। বাসার জন্য নিব আমি, আগে আপনাদেরকে দেখাই, তারপরে কোনটা নিব ওইটাও দেখাবো, সমস্যা নাই আর কি। দেখতে থাক। দাম তেমন একটা বেশি না, কারণ এখানে যে গাছগুলো আছে এগুলো প্ল্যান্ট রিলেবল। জাপানিজ অল্প জায়গার মধ্যে তারা আপনার সার্ভিসটা বেশি দেয়, মানে ফলটা বেশি দেয় আর কি, এই আর কি। ফুল গাছগুলো খুবই সুন্দর, তাই না? ওয়াও, মনোমুগ্ধকর। এটা আপনার স্প্রেগুলা ফুলের মধ্যে কিছু পড়লো। দাম তুলনামূলকভাবে অনেক কম, বাংলাদেশের থেকে দাম এখানে কম। একটা ফুলের চারা বাংলাদেশে ওভাবে আমার জানা নাই, বাট আপনারা যদি কেউ জানে থাকেন বা অন্য দেশে জানাবেন। এখানে 180 এন, প্রায় $1 মতো, $1 থেকে একটু সামথিং বেশি, $1 মতোই আর কি। এটা 198 এন। যে আপনার জেসমিন ফুলগুলোর জন্য কিছু বীজও নিব আমি এই আর কি। বীজ নেব এবং মাটি নিব, পাথর নিব, সব কিছু নিব। তো দেখতে থাকুন। আসলে বীজগুলো খুবই সস্তা এখানে। আপনি হরেন্স আপনার পালন শাক বীজ দেখতে পাচ্ছেন। আমি চাইছিলাম মরিচের বীজের জন্য, বাট মরিচের বীজটা শেষ হয়ে গেছে মরিচ গাছের জন্য আর কি, এই আর কি। এবং আর কি আছে দেখা যাক, অনেক বীজ। কারণ এখন যে মৌসুম চলতেছে, যে মৌসুমের ফসল, ওই বীজগুলো বেশি পাওয়া যায় এই আর কি। তো দেখতে থাকুন। তো আমি এখন ট্রাক নিছি, ট্রাক চালাবো আজকে। তো আমি যে গাছগুলো নিয়েছি, গাছ এবং পাথর মাটি নিয়ে, তো বাস ট্রাকে উঠে গেলাম। তো আপনারা দেখতেই থাকুন, ইনশাল্লাহ নেক্সট জার্নিটা একসাথেই হবে। তো দেখতে দেখতে আমি গাড়ি স্টার্ট করতেছি। আসলে বাহিরে অনেক রোদ, তো এই জন্য বাহিরে রোদের জন্য অনেক হইতেছে, বাট ভিতরে এসি চলতেছে গাড়ির ভিতর, তারপরে অনেক গরম এই আর কি। তো আমার বাসার পাশে এটা, বাসা থেকে 20 মিনিট লাগে আর কি যাইতে, তেমন একটা দূরে না। সাইকেলে যাইতে 5 মিনিট 10 মিনিট লাগে, আর হেঁটে যেতে 20 মিনিট লাগে আর কি। তো আজকে তাহলে আর কি এখানেই শেষ। ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন ইনশাল্লাহ। বাই বাই।